হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইট ইজ ব্লগার। আমি উত্তম, তোমাদের সামনে নিয়ে চলেছি আরো একটা নতুন ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। তো গাইস, আজকের ভিডিওটা হচ্ছে একটা খেলা নিয়ে, কারণ আমাদের বডিগমটি স্ট্যান্ডে যেখানে হতে চলেছে একটা বিশাল বড় মাপের লং হ্যান্ড নক আউট ক্রিকেট টুর্নামেন্ট। সেটা 7 দিন ব্যাপী, যেটা স্টার্ট হচ্ছে 10ই জানুয়ারি থেকে 7 দিন ব্যাপী গাছ চলতে থাকবে। তো সেইটা তোমাদের সামনে তুলে ধরবো, মানে শুভ উদ্বোধন থেকে শুরু করে শেষ পর্যন্ত না, শুধু উদ্বোধন দেখাবো, উদ্বোধন ম্যাচ দেখাবো। তো চলো গাছ দেখতে থাকো, আর বেশি কথা বাড়াচ্ছি না। তো চলো ভিডিওটা স্টার্ট করছি। তো লেটস প্লে। তো গাইস, এটা হচ্ছে সেই বডিগমটি স্ট্যান্ড যেখানে আজকে বিকেল থেকে শুরু হতে চলেছে শর্ট হ্যান্ড না গাইস, লং হ্যান্ড নক আউট ক্রিকেট টুর্নামেন্ট। আর এই হচ্ছে গাইস সেই মাঠ যেখানে খেলাটা হবে। আর গাইস দেখো, এই হচ্ছে সেই পিচ। আজকে সকালের দৃশ্য এইটা, কারণ একটু টুকিটাই কাজ বাকি আছে। আর এই যে কালো কালো গাছ দেখতে পাচ্ছ, এই কালোটা কেন কি গাছ, এখানে একটু পিচটা ভেজা ছিল, তো তাই জন্য ওটাকে শুকানোর ব্যবস্থা করা হয়েছে। আর পিচটা ভালোভাবে ঢাকিয়ে দেওয়া হয়েছে যেখানে ব্যাটসম্যান ব্যাট করবে, তো তাই জন্য একটু ভালোভাবে ব্যবস্থা করছে কমিটির দাদাভাইরা। আর এই হচ্ছে সেই পিচ পুরোটা, যেটা যার উপর আজকে বিকেলে টুর্নামেন্টটা হবে। আর এই হচ্ছে গাইস চারপাশের গ্রাউন্ডটা দেখো গাইস, কত সুন্দর লাগছে গাইস, উফ অসাধারণ লাগছে গ্রাউন্ডটা। আর বেশ খোলামেলা জায়গা, খুব সুন্দর খেলা আশা করছি বিকেলে অনুষ্ঠিত হতে চলেছে। তো চলো, তোমরা যারা আমাদের বুড়িগমটি আশেপাশে থাকো তারা অবশ্যই একবার এসে দেখে যেও খেলাটা। আর এই হচ্ছে গাইস আমাদের কমিটি দাদাভাইরা নিয়ে এসছে বোল্টি সাউন্ড সার্ভিসকে, যেটা চৈপলা থেকে আগত। আর এই হচ্ছে সেই স্টেজ যেখানে বিশিষ্ট সমাজসেবী দাদাভাই, ক্লাবের দাদাভাইরা সবাই এখানে বসে খেলাটা পরিচালনা করবেন। আর এই হচ্ছে গাইস পুরো সেট আপ, আই মিন স্টেজ আর মাইক সেটের যে সেট আপটা, এটা হচ্ছে পুরো সেই সেট আপ। তো চলো দেখতে থাকো আজকে বিকেলে কীভাবে খেলা আমরা অনুষ্ঠিত করতে চলেছি। তো গাইস, আমি পৌঁছে গেছি বিকেলবেলা। আর বিকেলে পৌঁছেই দেখি স্টেজ পুরো কমপ্লিট, কাপ এসে বসিয়ে দিয়েছে, কিন্তু লোকজন তেমন এখনো এসে পৌঁছায়নি, কারণ আমি একটু তাড়াতাড়ি চলে এসেছিলাম। তারপরেই দেখি পিচের মধ্যে 3জন কমিটি দাদা ভাইরা পিচটা দেখছে কেমন কিরকম হয়েছে পিচটা। তো চলো, মিলিয়ে একটা রোমহর্ষক মুহূর্তে সাক্ষী থাকবে মাঠে উপস্থিত সমস্ত দর্শকরা। বিএসএস কাপের মেম্বারদের অনুরোধ করছি, আপনারা একটু মাঠের মধ্যে প্রবেশ করবেন সবাই। তো শুরু হচ্ছে আজকের বিএসএস কাপ 2024। সিনার জানা ও কামিনী জানার স্মৃতির উদ্দেশ্যে সিজন 5 প্রথম ম্যাচ পরিচালিত হবে খান ব্রাদার্স কলকাতা নিউ টাউন ভার্সাস বাগমারি স্পোর্টস অ্যাসোসিয়েশনের মধ্যে। তো সর্বপ্রথম আমাদের জাতীয় সঙ্গীত হবে, তারপরে আমাদের টসের কাজের শুরু করবো আমরা। সাউন্ড সিস্টেমে যিনি আছেন, জাতীয় সঙ্গীতটা প্লে করবেন। তারই সাথে সমস্ত দর্শকদের অনুরোধ করব, যিনারা যেখানে রয়েছেন সবাই একটু উঠে দাঁড়াবেন, কারণ আমাদের জাতীয় সঙ্গীত শুরু হবে। তাই আপনাদের কাছে অনুরোধ রইবে, আপনারা সবাই একটু উঠে দাঁড়াবেন। আমি 1 2 3 বললেই স্টার্ট করবেন। 1, এরপর ক্যাপ্টেন এবং দুজন ম্যাচ অফিসিয়ালকে থাকতে বলবো, বাকি প্লেয়ারেরা মাঠের বাইরে চলে যাবেন। একদিকে পেয়েছি খান ব্রাদার্স কলকাতা নিউ টাউন এবং অপরদিকে পেয়েছি বাগমারি স্পোর্টস অ্যাসোসিয়েশন। এবং আমরা টসের কাজ শুরু করছি। পাওয়ার প্লে থাকছে না, ওয়ান সাইড ব্যাটিং, আর দুটো বল চুজ করতে দেওয়া হবে। দুটোর মধ্যে খেলতে হবে। যদি আপনি যেহেতু নতুন ফার্স্ট ম্যাচ শুরু হচ্ছে, কিছু প্রথম ম্যাচে হারিয়ে গেলে সেকেন্ড ম্যাচেই খেলতে হবে। ওটার জন্য অপেক্ষা করলে হবে না, কখন ফেরত আসবে সেটা যদি চলে আসে তারপরে ওটাতে খেলবে। ওকে, তো টসের কাজ শুরু হচ্ছে। জানতে রাখবে দেখি বাগমারি স্পোর্টস। তো টসে জিতেছে খান ব্রাদার্স নিউ টাউন। টসে জিতেছে খান ব্রাদার্স নিউ টাউন। আমরা খান ব্রাদার্সের ডিসিশন অপেক্ষা করবো।
বল ফার্স্ট প্রথম পিচ বল ফার্স্ট কি সিদ্ধান্ত মানে কি হিসাবে পিসটা কোথাও ফাঁকা উঠিকে রুও মো সাঁতরে যাবো তুমি চালু দেখো तो सामने बागवानी स्पोर्ट्स है कितने रन के अंदर रोकने का प्रयास रहेगा उनको एक अच्छा लाइनअप है बैटिंग लाइनअप तो कम से कम 3 रन के अंदर रोकने का प्रयास रहेगा हम लोग कोशिश करेंगे कम में रोकने का और खेला है देखा जाएगा বেস্ট অফ লাক ফর দ্য ফার্স্ট ম্যাচ এর সাথে আমরা চলে যাব বাগবানি স্পোর্টসের ক্যাপ্টেনের কাছে জয়দুলার কাছে তো ফার্স্টে টসে হেরে আজকে ব্যাটিং এর সুযোগ রয়েছে তো টসে জিতলে কি ডিসিশন হতো তো জিতলে তো ব্যাটিংই করতাম কারণ টসে জিতলে ব্যাটিং বোলিং কেন নয় কারণ রাইট হতে পারে ব্যাট করে একটা বড় স্কোর দিয়ে দিলে ওকে বেস্ট অফ লাক আর সময় নেব না কারণ অনেকটা সময় অতিবাহিত হয়েছে তো সমস্ত দর্শকদের জন্য জানাই আজকের এই আর গাইস এই হচ্ছে আজকের আমাদের খেলার পিচ। আগে এইখানে ভালো হইতাম অঞ্চ আগে এইখানে ভালো হইতাম নিউটাউন ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়েছেন এবং বাগমারি স্পোর্টস অ্যাসোসিয়েশন ক্যামেরা দরকার ক্যামেরা ব্যাটিং এর জন্য আহ্বান জানিয়েছেন তো সেটি এখন দেখার বিষয় আজকের এই বাক সিঙ্গেল লড়াইয়ের ব্যাটে বলের লড়াইয়ে শেষ জয়ের হাসি কোন টিম তো গাইস বাগমারি দল ব্যাট পেয়ে অলরেডি দুজন ব্যাটসম্যান অভিজ্ঞ ব্যাটসম্যান মাঠে নেমে গেছে ব্যাট করার জন্য আর খান ব্রাদার্স কলকাতা টিমের ফিল্ডিং দলেরা ফিল্ডিং করতে রেডি। ক্লাব এসএস দ্বারা আয়োজিত 7 দিবসীয় 8 দলীয় মেগা নকআউট ক্রিকেট টুর্নামেন্ট এক্ষেত্রে দ্বিতীয় বল যেখানে কিন্তু অফ স্টেম্পে পড়ে আবারও একবার উচ্চতা দাঁড়িয়েছিল এবং জয়ন্ত মাইতি এটাকে স্ল্যাশ করতে চাইছিলেন পয়েন্ট অঞ্চল দিয়ে অসাধারণ বল কিন্তু করছেন এই মুহূর্তে বোলার আসলে চমৎকার একটা অ্যাকশন স্মুথ অ্যাকশন বোলারের আমরা দেখতে পাচ্ছি রোহিত একজন বোলার দলের একজন নির্ভরযোগ্য বোলার খান ব্রাদার্স নিউটাউন কলকাতা অপরদিকে বাগমারি স্পোর্টস অ্যাসোসিয়েশন এবং খান ব্রাদার্স নিউটাউন টসে জয়লাভ করে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন এবং প্রথম রানটা কিন্তু আসবে এই মুহূর্তে জয়ন্ত মাইতির ব্যাট থেকে হালকা হাতে কাট করলেন পয়েন্ট অঞ্চলে ওখান থেকে ফিরোজ আসবার আগে একটি বারের জন্য বাধ্য বদল এবং সিজন 5 2024 বোলার সিটু বাঁহাতি ওভার দ্য উইকেট সামনে জয়ন্ত মাইতি ওয়াও জয়ন্ত মাইতি সানিত ব্যাটের চকিত চুম্বন দিয়ে যাবে 66 রান আসলে এই বলটা কোথাও না কোথাও ওভার পিচ লেন্থ করে ফেলেছিলেন এবং জয়ন্ত মাইতি বঙ্গ টেনিস ক্রিকেটের অন্যতম সেরা একজন ব্যাটার প্রিন্স অফ দিঘা যেখানে প্রথম ওভারে কিছুটা বল দেখে নিতে চাইছিলেন এবং জয়ন্ত মাইতি পরবর্তী বল নিয়ে ছিটতে চলেছেন once again once more 2 consecutive over boundary আসলে জয়ন্ত মাইতির মতো ব্যাটারকে এই ধরনের বল করলে জোর আবেদন ছিল ম্যাচ অফিসিয়াল শিবরাম মন্ডল চমৎকার ভঙ্গিমায় জানালেন যে না এটা নট আউট পূর্ব মেদিনীপুর জেলার ঘুরিগম ক্রিকেট অপরদিকে বাগবাড়ি স্পোর্টস অ্যাসোসিয়েশন once again another dot delivery বোলার রোহিত উপরে তৃতীয় বল নিয়ে রাইট হ্যান্ড ওভার দ্য উইকেট once again another dot delivery one brings 3 আর গাইস খেলার মাঝখানে চলে এসেছি গরম গরম পাপড়ে ভাজিয়া বিভিন্ন রকমের আইটেম আর তাই দেখে আমি আর লোভ শোনাতে পারলাম না আমিও নিয়ে নিলাম একটা চুরমুড়ে পাপড় ভাজা। তো গাইস ফার্স্ট ইনিংসে বাগমারি দল ব্যাট করেই 10 ওভারের রান সংখ্যা 134 করে এখন ফিল্ডিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে আর বাকি খান ব্রাদার্স দল দেখি ম্যাচটা উইন করতে পারে কিনা কারণ বাগমারি দলে গাছ অনেক ভালো ভালো বোলার আছে আমি শুনেছি। তো চলো গাছ দেখতে থাকো তোমরা এখন কিভাবে খেলাটা চলতে থাকছে। বুমরা তো লেটস প্লে ক্রিকেট বুমরা কমিটি বক্সের থেকে প্রথম বল ওভার করে সিদ্ধান্ত আসলে বুমরার বোলিং
টেনিস ক্রিকেটেও কিন্তু বহু বুমরার আগমন ঘটেছে। নিজাম মালিক, আকাশ মালিকা থেকে শুরু করে বহু বুমরা। Wow, wow, wow. What a spectacular shot by the batter Akash. 135 রানের আকাশ এই মুহূর্তে ব্যাট হাতে যা দাপটটা দেখাচ্ছেন। এখানে বুমরা কিন্তু কমই ওভারে প্রথম বলে ওভার বাউন্ডারি। এক্ষেত্রে ডাউন দ্য গ্রাউন্ড খেলতে চাইছিলেন, ব্যাটের কিনারে লাগে ওই ব্যাকওয়ার্ড পয়েন্ট অঞ্চলে বল ফেরত আসবার আগেই কলকাতা নিউটন দলকে চলেছেন রাইট আর্ম রাউন্ড উইকেট। So beautiful, so elegant, just looking like a wow. এবং প্রতিপক্ষ শিবিরের বোলিং স্তম্ভটাকে কোথাও না কোথাও ছিন্ন ভিন্ন করতে চাইছেন। সিন্ধুটির এই ওভার থেকে 13 রান খরচ করে ফেলেছেন এখনো পর্যন্ত। এক্ষেত্রে কোথায় পিচ আপ করালেন বলটাকে, এই বলটাকে রিভার্স করতে চাইছিলেন আকাশ। দানবী একটা ব্যাটিং, এক্ষেত্রে বড় সরে যেতে চাইছিলেন, বল কিছুটা থেমে আসে। তো গাইস আমাদের প্রথম দিনের খেলা বর্তমান শেষের দিকে, ওই জন্য গাইস একজন দর্শক বাড়ির দিকে রওনা হচ্ছে। তো গাইস এই মুহূর্তে আমাদের জয়লাভ করলো খান ব্রাদার্স দল কলকাতা। তো বাগমারি দলকে হারিয়ে 10 ওভারে না গাইস 8 ওভারেই 135 রান পরিপূর্ণ করলো খান ব্রাদার্স দল। এরপরে দেখো গাইস সব দর্শকরা এক একজন করে বাড়ির দিকে রওনা দিচ্ছে। এরপরেই আমাদের শুরু হবে আজকের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। গাইস রয়েছে ম্যান অফ দ্য ম্যাচ, রয়েছে বেস্ট বোলিং, স্টাইলস অফ দ্য প্লেয়ার, আরো অনেক কিছু গাইস। তো তোমরা দেখতে থাকো কিভাবে আমরা পুরস্কার বিতরণী করছি। আমাদের 12-13 করে লাগবে, তো একটা ওভার বাউন্ডারি হয়ে গেলে খুবই ভালো, আর দুটো হলে তো আরো ভালো। ওই প্ল্যানিংয়েই খেলছিলাম, আর নন স্ট্রাইকের ব্যাটসম্যান খুব সাহায্য করেছিল। মানে ও একটা করে ওভার বাউন্ডারি মেরে দিচ্ছে আর আমি খেলে দিচ্ছি আমার গেমটা, তো আমার ইজি হলো, আর খুব ইজি হয়েছে। আর টুর্নামেন্টটা সম্পর্কে কি বলবেন? অবশ্যই খুব ভালো লাগছে, এটা আমার প্রথম টুর্নামেন্ট এই পাশে, তো খুব ভালো আয়োজন হয়েছে, খুব সবকিছুই মানে খুব ভালো আর কি। তো ধন্যবাদ জানাই এবং ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার তুলে দেওয়ার জন্য আমি আমন্ত্রণ জানাবো জয়দেব ঘোষ মহাশয়। ম্যান অফ দ্য ম্যাচ ভিডিও করলে ব্লগ ভিডিও বানাবো, দেখবো ব্লগ দেখি পুরো দেখবো কালকে খুলতে 18 বলে 42 রানের একটা আরো একটা রুদ্ধশ্বাস ম্যাচ। একদিকে কাঁপি আমার শহর, অপরদিকে দাঁতন। আগামীকাল ঠিক দুপুর 2টোর সময় অনুষ্ঠিত হবে বিএসএস কাপের দ্বিতীয় দিনের ম্যাচ। রোহিত 3 ওভার 22 রান দিয়ে 2টো মূল্যবান উইকেট। तो रोहित पहले तो कॉन्ग्रेचुलेशन, क्या कहना चाहेंगे? बहुत ही अच्छा एक स्पेल, जिस तरीके से पेपेक्स टीम को पूरी तरीके से अपना बांध चुके थे, क्या कह रहे हैं? এবং নেক্সট পুরস্কার স্টাইলিশ শট অফ দ্য ডে। আমরা জয়দেব ঘোষ মহাশয়কে কিন্তু আমরা এই পুরস্কারটি তুলে দিতে আমরা আমন্ত্রণ জানাবো। স্টাইলিশ শট অফ দ্য শাহজাহান। 21 তারিখ। তো স্টাইলিশ প্লেয়ার অফ দ্য ম্যাচ আকাশ, স্টাইলিশ শট অফ দ্য ম্যাচ আকাশ কিন্তু খেলেছিলেন প্রথম শটটা বড়গুলা। তো প্রথম বলে যেখানে অসাধারণ একটা শট, কি বলবে এই শটটা সম্পর্কে? দুটা কমা 5000 মতন পড়ি, 5-6 পড়ি যাবে। একটা বল লেটে আসছে, চলে আসছে, তো সোজা মারাটা একটু টাফ ছিল, যদি বলে পেস আসছে না, তো যেহেতু ন্যাচুরাল শট ওটা ট্রাই করেছি, মারছিল বলে তো ওটাই সুবিধা হয়েছে। যেখানে 135 রানের লক্ষ্যমাত্রা, সেখানে প্রথম বল থেকে কি মনোবলটা ছিল কি যে প্রথম বল থেকে আমাকে বড় শট খেলতে হবে, যেহেতু আমরা টসে জিতে বল করেছি, অসাধারণ একটা শট। জয়দেব স্যার রয়েছেন, জয়দেব ঘোষ মহাশয় পুরস্কারটি তুলে দিচ্ছেন। টার্নিং প্লেয়ার অফ দ্য ম্যাচ শাহজাহান, আমরা শাহজাহানকে ওয়েলকাম জানাচ্ছি এবং পুরস্কার
এবং পুরস্কারটি তুলে দেবেন রঞ্জন দাস মহাশয়। আমরা রঞ্জন দাস মহাশয়কে আমরা ওয়েলকাম করছি। तो सचिन, तो क्या कहना चाहेंगे टर्निंग पॉइंट ऑफ द मैच, जिस तरीके की इनिंग्स पूरा टूर्नामेंट के लेके कुछ कहिए। सबसे पहले तो यहाँ के आयोजक और सारे पब्लिक को थैंक यू कहूँगा। बहुत अच्छा क्राउड था, सब सपोर्ट कर रहा था, बहुत अच्छा लगा खेल के और इतने बहुत मेहनत किए हैं ग्राउंड पे, बहुत अच्छा लगा खेल के। थैंक यू। रंजन दास মহাশয় পুরস্কারটি তুলে দেবেন সজ্জনের হাতে। তো গাইস, আমাদের প্রথম দিনের খেলা শেষ আর পুরস্কার বিতরণীয় প্রায় শেষের দিকে। তো চলো গাইস, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। তোমরা যারা যারা আমাদের এলাকার আশেপাশে থাকো তারা অবশ্যই খেলা এসে দেখেছো। তো চলো, আজকে ভিডিওটা এ পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো ব্লগে। তো ততক্ষণ পর্যন্ত টাটা।